আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে শ্যামল দত্তকে নিয়ে কিছু কথা বলবো। আহ, আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি বর্তমানে যে প্রেক্ষাপটে কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব দৈনিক। তা আমি শ্যামল দত্তকে নিয়ে কিছু কথা আজকে বলবো। তা হলো, শ্যামল দত্ত উনি বলেছেন উনি কোন রাজনৈতিক দলের এজেন্ডা ছিলেন না। আমার প্রশ্ন হলো, উনি যদি কোনো রাজনৈতিক দলের এজেন্ডাই না হন, তাহলে 5ই আগস্ট যখন নতুন করে এদের স্বাধীন হলো, উনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওখান দিয়ে ভারত সীমান্ত দিয়ে উনি ইন্ডিয়ায় পলায়ন করতে চেয়েছেন। ওনার স্ত্রী, আমরা দেখলাম পত্রিকা, ওনার স্ত্রী, ওনার মেয়ে, উনি নিজে মুখোশ পরে ওখানে হাজির হয়েছেন। কিন্তু আনফর্চুনেটলি ওনাকে ইমিগ্রেশন পুলিশ ওখানে আটকিয়ে দেয়। ওখান থেকে উনি চলে আসেন। তারপরে এদেশের ভিতরে হয়তো অনেক দিন লুকিয়েছিলেন। গত কয়েকদিন আগে উনি সিলেট শেখ কানাইঘাট দিয়ে, যে জায়গা দিয়ে মানিক চন্দ্র ওরফে মানিক বদমাস এখান দিয়ে বাঁকতে চেয়েছিলেন, সেই শ্যামল দত্ত দাড়ি সেচে 71 টিভির সেই পাগলু, সেই মোজাম্মেল বাবুকে নিয়ে উনি পলায়ন করতে চেয়েছেন ইন্ডিয়ায়। আমার প্রশ্ন হলো, উনি যদি রাজনৈতিক কোনো এজেন্ডাই না হতেন, উনি যদি কোনো সরাসরি শেখ হাসিনার এজেন্ডাই না হতেন, তাহলে 5ই আগস্ট এদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে উনি কেন আখাউড়া সীমান্ত দিয়ে ইন্ডিয়া যেতে চেয়েছিলেন? তারপরে আবারও এদেশে উনি কেন তার দাড়ি চাচ্ছিলেন? ওনার দাড়ি চাচে উনি কেন আবার সেই সিলেটের সে কানাইঘাট দিয়ে আবারও তার মামু বাড়ি দিল্লিতে সে পলায়ন করতে চেয়েছেন? এতে স্পষ্ট বোঝা যায় এই শ্যামল দত্ত আওয়ামী লীগের এজেন্ডা ছিলেন। উনি বড়ের কাগজের সম্পাদক ছিলেন, উনি ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। উনি হচ্ছেন এদেশের ভারতীয় এজেন্ট। আপনারা জানেন, এদেশের যত কিছু হোক না কেন, সব কিছু গুপ্তচর ভিত্তিক ইন্ডিয়ার প্রশাসনকে, ইন্ডিয়ার সে নরেন্দ্র মোদীর সরকারকে উনি সব বলে দিতেন। একটা উদাহরণ দেই, বাংলাদেশে মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দিয়ে পোড়ানো হলো। সেই বাড়িকে ভারতের এনডিটিভি প্রচার করলো যে ভারতে বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাসের বাড়িতে অগ্নিসংযোগ করা হলো উনি হিন্দু হওয়ার কারণে। তারপরে চট্টগ্রামে একটি আওয়ামী লীগের অফিসে রাগের বশবর্তী হয়ে ক্ষোভে, 18 বছরের ক্ষোভে এদেশের জনতা আগুন জ্বালিয়ে দিল। উনি সেই খবরটা দেখলাম যে ইন্ডিয়ার এনডিটিভি অন্যান্য মিডিয়াগুলো প্রচার করলো, চট্টগ্রামে বাংলাদেশের মন্দিরে আগুন হলো। আমরা স্পষ্ট করে বলতে চাই, ইন্ডিয়ার কোনো সাংবাদিক দেশে নাই যে মাশরাফির বাড়িকে লিটন কুমার দাসের বাড়িতে পরিণত করে দিবে। আওয়ামী লীগের একটি অফিস পুড়েছে, সেই অফিসকে কোনো হিন্দুদের মন্দির বলে ওনারা চালিয়ে দিবে। এই দেশে আওয়ামী লীগের যারা এজেন্ডা ছিল, এই শ্যামল দত্ত, এই শ্যামল দত্তর মতো এজেন্টরাই ইন্ডিয়ার সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে এদেশের মান সম্মান নষ্ট করেছেন। বাইরে আমার এক কথায়, শ্যামল দত্ত হচ্ছেন আওয়ামী লীগের একটি রাজনৈতিক লোক, শুধু নামে মাত্র উনি সাংবাদিক। আর উনি ছিলেন ভারতীয় এজেন্ডা, ভারতীয় গুপ্তচর। উনি এদেশে ছিলেন, এদেশের সব তথ্য উনি ভারতে পাচার করতেন। শ্যামল দত্ত বলছে কোনো রাজনীতি করে নাই। শ্যামল দত্তর টক শো শুনে আমি বহুবার টিভি ভাঙতে চেয়েছিলাম, কিন্তু আমি তো বেচারা মধ্যবিত্তর মানুষ, এত বড় একটা টিভি যদি একবার ভেঙে ফেলি আর নেক্সট টাইম আমার কিন্তু অনেক সময় লাগবে। তারপরেও থাপড় সবার কিন্তু আমি টিভির কম দেয় নাই, কারণ শ্যামল দত্ত টক শোতে বসে বসে মুসলমানদের দেশে মুসলমানদেরকে কীরকম অপমান করতেন
তার সেই টক শোগুলো কিন্তু স্পষ্ট এখনও আছে। তো শ্যামল দত্ত এখন রাজনৈতিক প্রেক্ষাপটে তার সেই কুকীর্তি, তার সেই এজেন্ডা, তিনি যেই আকাশ কুকাশ করেছেন ওগুলো ঢাকার জন্য, উনি যদি বলেন আমি কোনো রাজনৈতিক দলের লোক ছিলাম না, এটা পাগলও বিশ্বাস করবে না। উনি মন্দির দখল করেছেন, উনি হিন্দু হয়ে হিন্দুদের মন্দিরের জমি দখল করে উনি সম্পদের মালিক হয়েছেন। উনি যে কত বড় বদমাশ ছিলেন এদেশের যারা অন্যান্য সাংবাদিক আছে সবাই ওনারা জানেন। উনি শেখ হাসিনার বলে উনি ভারতের একজন কোঠাদারি সাংবাদিক ছিলেন। ওনার মূল কাজ ছিল ভারতকে খুশি করা আর শেখ হাসিনাকে খুশি করা। আজকে উনি বলেন উনি রাজনৈতিক দলের কোনো এজেন্ডা ছিলেন না। ভাইরা আমার, আমি এক কথায় বলি, শ্যামল দত্ত ছিলেন এদেশের শেখ হাসিনার একটি রাজনৈতিক সচিব ও ভারতীয় এজেন্ডা, ভারতীয় গুপ্তচর।